সকাল সকাল নিয়ে চলে আসলাম আবারও নতুন একটা ব্লগ। ফুল ভিডিওটা দেখো, আশা করি তোমাদের ভালো লাগবে। ভালো লাগলে একটা লাইক শেয়ার সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সবাই খুব ভালো আছো, আর আমিও খুব ভালো আছি। চেষ্টা করি রোজই ভিডিও দেওয়ার, কিন্তু ভিডিও দিতে পারি না আমি। তোমরা তো জানোই কতদিন ধরে একই কথা তোমাদেরকে বলে যাচ্ছি যে আমার শরীরটা ভালো নেই। সেই কারণে আমি বসে ভিডিও এডিটিং করতে পারি না, প্রচণ্ড কষ্ট হয় ভিডিও এডিটিং করতে। আগে বলেছিলাম তোমাদেরকে যে রোজ দিতে পারবো না, কিন্তু এখনও সেটাই চেষ্টা করি যে দেওয়ার, কিন্তু আমি রোজ দিতে পারি না। এই ভিডিওটা আমি করে রেখেছিলাম বৃহস্পতিবার, মনে হয় করে রেখেছিলাম, বৃহস্পতিবার বা শুক্রবার করে রেখেছিলাম, ভুলে গেছি কী বার করেছিলাম। কিন্তু ভিডিওটা আমি দিতেই পারিনি জানো। আমি ভিডিও এডিটিং করতেও ভীষণ কষ্ট হচ্ছে, যে বসে আমি ভিডিও এডিটিং করব। একটু ঘাড় ঝুঁকালেই মাথা ব্যথা, একটু ঘাড়টা ঝুঁকালেই পিঠে ব্যথা করে তাই অনেক কষ্ট করে ভিডিও এডিটিং করছি। তো অনেক কষ্ট করে তাও তোমাদেরকে ভিডিওটা দেওয়ার চেষ্টা করছি। তো আর কিছু কাজকর্ম চলো তোমাদের সঙ্গে শেয়ার করে নিই, সংসারে কিছু কাজকর্ম তোমাদের সঙ্গে ভাগ করে নিই। তো যেটুকুই করি আর কি, সেইটুকুই চেষ্টা করি তোমাদের সঙ্গে ভাগ করে নেওয়ার, কিন্তু সেটুকুও রোজ পাই না। যে বললাম না, আমার ভিডিও এডিটিং করতেও ভীষণ কষ্ট। যেমন আমি এখন থাম্বনেল খুব শর্টকাটেই দিই, দেখবে একটা করে থাম্বনেল দিয়ে ছেড়ে দিই। কেন থাম্বনেল দিতেও কিন্তু অনেকটা কষ্ট করতে লাগে, অনেকটা সেট করতে করতে। তো সেগুলো আমি একদমই করে উঠতে পারছি না। প্লিজ তোমরা একটু অ্যাডজাস্ট করো, একটু অ্যাডজাস্ট করে নিও। কিচ্ছু করার নেই, আমি একদমই সেগুলো করতে পারছি না। ভীষণ কষ্ট হয়, ভীষণ কষ্ট হয়। তোমাদেরকে বলে বোঝাতে পারবো না যে কতটা কষ্ট হয়। তোমরা ভাবে যে খাচ্ছ সবই তো করছো, না আমি সংসারের সব কাজকর্ম করি না এখন। বললাম না, ঘর টর মোছা টোছা এগুলো আমি সবই বন্ধ করে দিয়েছি, কিছুই করি না। তাও মাঝে মধ্যে করতে চাই, কিন্তু তোমাদের দাদা করতে দেয় না। ওই তোমাদের দাদা করে, নাহলে আমার শাশুড়ি করে। আজকেও যেরকম আমি ঘর মুছবো বলছিলাম, আমার শাশুড়ি বলছে না মুছতে হবে না, তোমার পিঠে ব্যথা, আমি মুছে নিচ্ছি। তারপরে তোমাদের দাদা বললো, তুমি মাকে বললো যে তুমি রাখো, আমি মুছে নিচ্ছি। তো হয় আমার শাশুড়ি, নয় তোমাদের দাদা ঘর মোছে। কাপড় চুপড় কাচাকুচি যেরকম করি না, অনেক কাজই কিন্তু আমি এখন করি না, ইচ্ছা থাকলেও করে উঠতে পারি না, আর করতেও দেয় না তোমাদের দাদা। তো যতটা পারে তোমাদের দাদা করে দিয়ে যায় রোজই। অনেক কষ্ট করতে, মানে অনেক চাপ পড়ে যাচ্ছে তোমাদের দাদার ওপরে, অনেক কষ্ট করছে বেচারা। সকালবেলা কাজ টাজ করে তারপর অফিস যাচ্ছে। আগে হয়তো কাপড় চোপড়গুলো একটু ধুয়ে দিত, কিন্তু এখন ওকে মোটামুটি অনেক কাজ করে তারপর অফিস যেতে হয়, তারপরে এসেই আবার করে। তো আমার নিজেরও ভীষণ খারাপ লাগে, কিন্তু খারাপ লাগলেও কিচ্ছু করার নেই আমার। কি আমি নিজে করতে পারছি না, যে এই জন্যে ভীষণ খারাপ লাগে। একটা মানুষ সারাদিন অফিসে কাজ করে, আবার সংসারে কাজকর্ম করে দিয়ে যায়। তো যাই হোক, তোমাদের সঙ্গে কথা বলতে বলতে দেখো আমার ঘরটা ঝাড় দেওয়া হয়ে গেল। ঘরগুলো ঝাড় দিলাম, এখন হচ্ছে বাইরেটা ঝাড় দিয়ে নেবো। তো এই দেখো, এই সাইডটাও প্রচণ্ড ধুলো জমে গেছে, নোংরা। আর সামনেই যেহেতু সিমেন্ট বালির কাজ হচ্ছে, এই জন্য ধুলোটা বেশি। তো এইসব শুকনো পাতা টাতা পড়েছিল, এগুলো সব ঝাঁট টাট দিয়ে চলো পরিষ্কার করে নিই। সারাদিনে যেটুকু কাজকর্ম করছি সেটুকুই তোমাদের সঙ্গে ভাগ করে নিচ্ছে। তো চলো তোমরা ভিডিওটা দেখতে থাকো, আশা করি তোমাদের ভালো লাগবে। আর এই যে দেখছো, একদম দরজার সামনেই কিন্তু বালি ঢালা, যে কারণে আরও মানে আমার ঘর দুয়ার সব ধুলো ধুলো বালি বালি হচ্ছে আর কি, এই কারণে। আর ছেলে গেছে সকালবেলা পড়তে গেছে, দেখি পড়তে গেলে আবার ফিরে চলে আসলো। বললাম কী হলো? বললো যে না, আজকে পড়াবে না। কালকেও গেছিলো, কালকেও ফিরে চলে এসছে। আজকে গেছে, আজকেও ফিরে চলে এসছে। এসে ব্যাগটা রেখে দিয়ে সাইকেল নিয়ে চলে গেল। তো আমি বললাম এই কুয়াশার মধ্যে আর যাস না, ঠান্ডার মধ্যে। বলল না, সাইকেলটা বার করেছি যখন, একটু ঘুরে আসি বলে চলে গেল সাইকেলটা নিয়ে। কালকের থেকে পড়াবে, মানে শনিবার থেকে পড়াবে। এটা শুক্রবারের যতদূর সম্ভব আমার ভিডিও ছিল, মানে শনিবার থেকে ওদেরকে পড়াবে বলেছে। আর আজকে অতটাও কুয়াশা নেই। 1 তারিখ আর 31 তারিখে ভীষণ কুয়াশা পড়েছিল, যদিও আজকে অতটা কুয়াশা নেই, দেখতে পাচ্ছ। এই বছর কিন্তু সেই মতন ঠান্ডাটা পড়লোই না, একদমই সেইভাবে ঠান্ডাটা পড়লো না। দেখা যাক মাঘ মাসটা কীভাবে কাটে, মাঘ মাসে ঠান্ডা পড়ে কি না। আমার আমার মারা তো বলতো যে পৌষের শীত বৌজির গায়ে, আর মাঘের শীত বাঘের গায়ে। মানে পৌষের শীত মেয়ে বৌদির গায়ে লাগে, মানে মেয়ে বৌদির অত ঠান্ডা লাগে না,
তো পৌষ মাসের ঠান্ডাটা মেয়ে বউদের গায়ে লাগে, আর মাঘ মাসের ঠান্ডা বাঘের গায়েও লাগে। তো ওই জন্য বলতো পৌষের শীত বৌজির গায়ে, মাঘের শীত বাঘের গায়ে। তো যাই হোক, কুয়াশা বলে ওই সাইডের প্লাস্টিকটা দেখো পুরোটা খুলবো না এখন, ওই সাইডটা দিই না প্রচণ্ড ঠান্ডা হাওয়াটা ঢোকে, তো ওই দিকটা খুলবো না, ওই দিকটা ওইটুকুটা ঢাকা থাক, পরে আমি তুলে দেবো। আর এদিকে প্লাস্টিকটা পুরোটা খুলে দেবো। প্লাস্টিক দুটো টেনে একদম এক জায়গা করে তারপর হচ্ছে বেঁধে দেবো। আর এই যে সকালবেলা মুরগি ঘর খুললে জল খাওয়ার জন্য একদম, জল আর খাবার খাওয়ার জন্য কিন্তু একদম ব্যস্ত হয়ে যায়। এগুলো কাজও এখন তোমাদের দাদাই করে বেশিরভাগ কি তোমাদের দাদাই করে। আজকে আমি তাড়াতাড়ি উপরে আসলাম বলে তাই আমি এটা করে নিচ্ছি, নাহলে তোমাদের দাদাই করে। দেখতে পাচ্ছ মুরগির নেট টেটগুলো কত ধুলো পড়ে গেছে। আর এরপরে হয়তো আমি বা আর মুরগি উঠাতে পারবো না, এটাই হয়তো লাস্ট মুরগি। এরপর আর কবে মুরগি উঠাবো তার কোনো ঠিক নেই। এই মুরগি ঘর নোংরা হয়ে গেছে তাও পরিষ্কার করতে পারছি না, এটাও সেই তোমাদের দাদাকেই করতে হবে। এখন যতক্ষণ না কিছু করে দিচ্ছে আমাকে ততক্ষণ আমাকে নির্ভর হয়ে থাকতে হচ্ছে অন্য কারোর উপরে, যে আমাকে করে দেবে তারপরে আমি হচ্ছে যে করবো, এরকম একটা ব্যাপার হয়ে গেছে। তো চলো মুরগির খাবার টাবারগুলো দিয়ে নিই। আর মুরগি ঘরটাও প্রচণ্ড, বললাম না দেখতে পাচ্ছ প্রচুর নোংরা জমে গেছে, সব পরিষ্কার করতে হবে। দেখি রবিবার যদি তোমাদের দাদা পারে তাহলে রবিবার দিনই পরিষ্কার করে দিতে বলবো। আর ছোট্ট ঘর তো রোদ্দুরও পড়ে না সেরকম, ঘরটা ভিজা ভিজা হয়ে গেছে কেন এখন শীতের দিন যেহেতু রোদ্দুরটা দেরি করে ওঠে, এই সাইডে রোদ্দুরটা কম পায়, তো এই জন্যই ঘরগুলো ভিজা ভিজা হয়ে গেছে একদম পুরো। এত জল ফেলে না ওরা, যেরকম জল খায় সেরকম ফেলেও কিন্তু, তো সেই কারণে বেশি নোংরা হয়ে যায়, বেশি ভিজা ভিজা হয়ে যায়। তো ওই জন্যই ভাবলাম যে না, ঘরটা তোমাদের দাদাকে বলতে হবে রবিবার দিন পরিষ্কার করে দিতে, নাহলে এতটাই ভিজা ভিজা হয়ে গেছে যে মুরগিগুলোরও ঠান্ডা লেগে যেতে পারে। এখন যদি পরিষ্কার না করা হয় তাহলে মুরগিগুলোরও কিন্তু ঠান্ডা লেগে রোগ ধরে যেতে পারে। তো সেই জন্যই বললাম যে তোমাদের দাদাকে বলতে হবে রবিবার দিন ঘরটা একটু পরিষ্কার করে দিতে। তো চলো ওদেরকে খাবারটা দিয়ে দিলাম, এখন হচ্ছে দিয়ে দেবো ওদেরকে জল। চলো জলটা দিয়ে দিই, আর দেখবে এখনই জল দিলে সব দৌড়ে আসবে জল খাওয়ার জন্য, খাবার ছেড়ে জল খাওয়ার জন্য দৌড়ে আসবে। দেখতে পাচ্ছ এই যে দেখো, এরপরে তুলে নেবো ফুলগুলো। তো চলো দুই একটা ফুল তুলে নিই। এরপরে স্নান টান করে চলে আসলাম রান্নাঘরে। এই যে পালং শাক তোমাদের দাদা কেটে রেখেছিল, এখন হচ্ছে পালং শাকটা ধোবো। তো ভালো করে পালং শাকটা ধুতে লাগবে, 4-5 বার তো ধুতেই লাগবে, কেন শাকে প্রচুর বালি থাকে। তো শাকটা ভালো করে ধুয়ে নিই, ধুয়ে তারপর হচ্ছে রান্না বসাবো। ওইদিকে ভাত বসানো হয়ে গেছে, ভাতটা কিন্তু বসিয়ে দিয়েছি। এদিকে দেখো আমি পালং শাকটা বসিয়ে দিলাম, আর এখন দিয়ে দিলাম ওপর দিয়ে বড়িটা তাড়াতাড়ি দিলে কী হয় বলো তো, ভেঙে ভেঙে যায়, আবার একটু দেরি করে দিলে কী হয় বলো তো, ভিতরে শক্ত থাকে বড়িটা, যদিও অতটা ভালো না। তো তাড়াহুড়ো করে দেখো ভাত আর এই যে পালং শাকটা করলাম, পালং শাক দিয়ে ভাত দিয়ে তোমাদের দাদাকে দিয়ে দেবো। তোমাদের দাদার পালং শাক হলেই, বড়ি দিয়ে পালং শাক করলে ওরা এটা দিয়েই খাওয়া যায়, তো ওকে আজকে আমি এটা দিয়ে দেবো খাবারটা। তো চলো বন্ধুরা, এখন বাজে দুপুর 11টা, আমার রান্না টান্না সব কমপ্লিট হয়ে গেছে।
আর বাবাইকে আজকে স্কুল পাঠাইনি, কেন কালকে বই আনতে গেছে 4টে পর্যন্ত বসিয়ে রেখেছিল তাই। আর এখন সেরকম ক্লাসও হবে না, তো ভাবলাম একবারে সোমবার থেকেই পাঠাবো, ওই জন্য আর স্কুলে পাঠাইনি। বাবাই স্নান টান করে চলে গেল খেলতে। তোমাদের দাদা তো সকালবেলা চলে গেছে অফিস। আর রইল বাকি হচ্ছে আমার দেওয়া, ও খেয়ে দিয়ে অফিস চলে গেলো। রান্নাবান্না কমপ্লিট হয়ে গেছে, রান্নাঘরটা সকলে পরিষ্কার করে দিল। কতগুলো বাসন ছিল সেগুলো সকলে আগেই দিয়েছে। আর রান্নার কড়াই হাঁড়ি 2-1টা ছিল, ওগুলো আমি ধুলাম। দিয়ে এখন আসলাম হচ্ছে ছাদে রোদ্দুর তাপাতে। ঘরের মধ্যে এত ঠান্ডা না, প্রচণ্ড ঠান্ডা, ঘরের মধ্যে থাকা যায় না, এতটা ঠান্ডা। তাই ভাবলাম নিচে এখন কাজ নেই, কিন্তু কী করবো, ভাবলাম একটু রোদ দিতে পারে। এই যে কালকের জামা কাপড়গুলো এগুলো শুকায়নি, এগুলো তোমাদের দাদা ঘরের মধ্যে মেলে রেখেছিলো, এগুলো নিয়ে আসলাম। ভাবলাম এগুলো একটু রোদ্দুরে দিয়ে দিই, শুকিয়ে যাবে। বাবার মোটা গেঞ্জি জাম্পার এগুলো সব তোমার দাদা ঘরের মধ্যেই মেলে রেখেছে, এগুলো কি বাইরে না দিলে শুকায়, তো এগুলোকে একটু বাইরে দিয়ে দিই, শুকিয়ে যাবে। আমারও এই যে প্যান্টটা, এগুলো না বাইরে দিলে ঘরের মধ্যে শুকাবে না, এগুলো দিয়ে দিলাম। দিয়ে এখন হচ্ছে একটু রোদ্দুরে বসে থাকবো। আরও কাজ আছে, ঘরটাও একটু ঝাড়তে হবে, মাকড়সা জাল হয়ে গেছে। তো আর ভাবছি আজকে আর করবো না, দেখি এরপরে যেদিন সময় পাবো সেদিন করবো। আজকে একবার ভাবলাম যে আজকেই ঝাড়বো, কিন্তু আবার ভাবলাম যে না আজকে ঝাড়বো না, পরে যেদিন সময় পাবো সেদিনটা ঝাড়বো। তো চল এখন একটু রোদ্দুরে বসি, কোনখানে যে বসি জায়গা পাচ্ছি না বসার, ঠিক রোদ্দুরটা ঠিক আসছে না। মোড়াগুলোও ভেঙে গেছে, আগে মোড়াগুলো ছিল সুন্দর, কত বছরের মোড়া, এতদিনে মোড়াগুলো এই ছাদে পড়ে রোদ্দুরে জলে এসে ভিজে ভেঙে গেল। চলো আগে একটু রোদ্দুর তাপে তারপরে আবার নিচে যাবো। আর খাওয়া দাওয়া এখনও করিনি, সকালে পায়েস করেছিলাম ওই দিনকে তোমরা দেখেছিলো 1 তারিখে, সে পায়েস ফ্রিজে ছিল, ওই পায়েস একটুখানি খেয়ে আমি সকালে ওষুধগুলো খেয়েছি। আজকের আর ভাত টাত খাইনি, সকালে ভাত খাই না, পরে বেলায় আর ভাত খাওয়ার সেরকম একটা ইচ্ছা থাকে না, তাও জোর করে খেতে হয়, তো ওই জন্য সকালে ভাত খাইনি। ভাবলাম পায়েসটা আছে, একটুখানি পায়েস খেয়ে ওষুধগুলো খেয়ে নিয়েছি, পরে 12:30টার দিকে ভাত খাবো। চলো এখন একটু রোদে তাপিয়ে নিই। আর আজকে ভাবলাম যে একটু ফুচকা ভাজি, কেনা ফুচকাগুলো আমি কিন্তু বাড়িতে বানাইনি, বানানোর ক্ষমতা নেই, তো এখন তো সেই জন্য এই যে কেনা ফুচকাগুলো ছিল, আর এগুলো অনেক দিন আগে তোমাদের দাদা নিয়ে এসেছিলো, কিছুটা ভেজেছিলাম আর কিছুটা রেখে দিয়েছিলাম। তো ভাবলাম এগুলো বেশি দিন রাখলে আবার কেরি পোকা লেগে যায়, জানো তো। এর আগে একবার আমি ফুচকা এনে অনেক দিন রেখে দিয়েছিলাম, সব কেরি পোকা লেগে নষ্ট হয়ে গেছিলো। আর আমারও বেশ কদিন ধরে ফুচকা খেতে মন চাইছে, তো বাইরে তো যেতে পারছি না, আর বাইরের ফুচকা আমি খুব একটা খাইও না আগাগোড়াই, শীতের দিনে হয়তো একটু বা খাই, গরমের দিনে খাই না, কিন্তু সেইটাও আমি এখন বাইরে যেতে পারছি না যে বাইরে গিয়ে খাবো। তো সেই জন্যই হচ্ছে যে ভাবলাম আজকে ঘরে ফুচকাগুলো ভাজি। আর এই ফুচকাগুলো খেয়ে না ভীষণ মুখটা ছুলে যায়, তাও কিছু করার নেই, ইচ্ছাও হচ্ছে আর জিনিসগুলোও নষ্ট হয়ে যাবে, তাই ভাবলাম ঘরে এখন ফুচকাগুলো ভাজি। এই দুপুরবেলা এগুলো সব জোগাড় করে রাখবো, সন্ধ্যাবেলা খাবো, দুপুরে তো আর খাবো না, তাই ভাবলাম এখন ভেজে টেজে গুছিয়ে রাখি, কেন সন্ধ্যাবেলায় ভাজতে এই করতে অনেকটা দেরি হয়ে যাবে। আর সন্ধ্যের দিকে জানো তো ব্যথাটা আরও বেশি বেড়ে যায়, তখন আর কিছু করতে ইচ্ছা করে না। যাই হোক ওগুলো ফুচকাগুলো ভেজে রেখে এখানে দেখো আলুগুলো ভালো করে আমি খোসা ছাড়িয়ে ধুয়ে পরিষ্কার করে নিয়ে এখন আলুগুলোও সিদ্ধ করে রেখে দেবো। তাহলে কী হবে, আলুগুলো ঠান্ডাও হয়ে যাবে আর সন্ধ্যাবেলা তাড়াহুড়োও লাগবে না, আলুগুলো সিদ্ধ করে রেখে দিলে। তো চলো আলুগুলো সিদ্ধ করে এখন হচ্ছে আমরা খেতে বসলাম। আর আজকে রান্না করছিলাম সকালে তো দেখলেই পালং শাক, পেঁয়াজ রসুন দিয়ে মুসুর ডাল করেছিলাম, শিম ভাজা, পাঁপড় ভাজা, আর হচ্ছে আলু ফুলকপির তরকারি। তো খাওয়া দাওয়া করে এরপরে উপরে আসলাম, মুরগির আবার খাবার জল সব দিলাম, দিয়ে এখন হচ্ছে একটু পুদিনা পাতা তুলে নিচ্ছি, যেহেতু ওই যে বললাম সন্ধ্যাবেলা ফুচকা করব, তো তার জন্যই একটু পুদিনা পাতা তুলে রেখে দিচ্ছি। ফুচকার মধ্যে কিন্তু একটু পুদিনা পাতা দিলে বেশ গন্ধটা কিন্তু বেশ সুন্দর লাগে কিন্তু। আর বাড়িতে যেহেতু আছে পুদিনা, তাই ভাবলাম কিছুটা পুদিনা তুলে নিই। তো এই যে এই কারণেই তুলে নিলাম পুদিনাগুলো, এই যে 1 মুঠ মতন পুদিনা তুললাম, এখন এখানে রেখে দিই, এখন নিচে যাবো না, একটু পরে যাব।